আল্লাহর কসম, লড়াই আমাদের শুরু। দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, শহীদ পরিবারের মা, জায়া, বোন, এতিমদের চোখের পানির দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। জামাতে ইসলামীর উপর কি করা হয়েছে সাক্ষী সারা দেশবাসী এবং বিশ্ববাসী। 11 জন শীর্ষ নেতাকে হারিয়েছি, 500-র মতো সহকর্মী হারিয়েছি, 5000-এর মতো সহকর্মী জীবনের করে চোখ কাটা, হাত কাটা, পা কাটা হয়ে পঙ্গু হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে, ঘর বাড়ি কুড়িয়েছে, দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সাধারণ সমর্থক কর্মীরা। 13.5 বছর সারা বাংলাদেশের সমস্ত দলীয় কার্যালয়গুলো সিলগালা করে বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, যা ফিরে পাবো ইনশাআল্লাহ। লড়াই চলছে। শেষ মুহূর্তে দিশাহারা সরকার যখন জুলাই বিপ্লবকে সামাল দিতে পারছিল না, তখন চিন্তা করলো দোষটা জামাতের উপর দিয়ে দেয়। তখন অগাস্টের 1 তারিখ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো। শুধু একটা কথা বলেছিলাম, হে আল্লাহ, আমাদেরকে যারা নিষিদ্ধ ঘোষণা করেছে তারা যদি হকের পথে থাকে তাদেরকে সাহায্য করো, আর তারা যদি জালিম হয় তাহলে তাদেরকেই তুমি নিষিদ্ধ করার ব্যবস্থা করে দাও। দেশবাসীকে বলি নাই, যাকে বলার তাকে বলেছে। যার হাতে আসমান জমিনের চাবি, মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, তাকে বলছি আল্লাহ, ওরা হকের উপর থাকলে ওদেরকে রাখো, আর না হকের উপর থাকলে তুমি তোমার বিচার তুমি করো। 4 দিনের মাথায় আল্লাহ তাআলা তাদের ভাবনা এমন ছিল, এই দেশ তাদের জমিদারি আর আমরা তাদের প্রজা। তারা মালিক, আমরা তাদের চাকর। দেশের 18 কোটি মানুষ চাকর। মানুষ নিজের ঘরে, নিজের অফিসে, নিজের মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সেক্টর, কর্পোরেশনের যারা কর্মচারী, তাদের সাথেও সম্মানজনক আচরণ করে। কিন্তু ওই সরকার দেশবাসী কারো সাথে কোন সম্মানজনক আচরণ করেননি। ফলে দেশের সমস্ত মানুষ জুলাই বিপ্লবে নেমে এসেছিল। 7 বছরের একটা শিশু হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে তাড়িয়ে যাচ্ছে যারা গুলি করতে এসেছে তাদের। এক যুবক তাকে ঝাপটা মেরে ধরে বলেছে, এই তুমি কি করছো? আমি কি করছি মানে? বলছে তুমি এখানে কেন? বলে আমি আন্দোলন করতে এসেছি। তুমি আন্দোলন করবা কেন? বলছে ওরা আমার ভাইকে খুন করেছে। কে তোমার ভাইকে? বলে আবু সাইদ আমার ভাই। তোমার বাড়ি কি রংপুর? বলছি না, আমার বাড়ি রংপুর না, আমার বাড়ি ঢাকা। তো বলে যে আবু সাইদ তোমার ভাই হলো কিভাবে? বলে যে জাতিকে উদ্ধার করার জন্য লড়াই করে জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে কে? এই শিশুকে বলা হয়েছে তুমি চলে যাও, তোমার আন্দোলন হয়ে গেছে, তোমার পক্ষে আমরা আন্দোলন করবো। ছাড়া মেরে হাত শুধাইয়া, টেলিভিশনে আপনারা এই ফুটেজ দেখেছেন, বলছেন ছাড়েন নিয়ে আপনার আন্দোলন আপনি করেন, আমার আন্দোলন আমাকে করতে দেন। এই শিশুকে এই বুঝ কে দিয়েছিল? একজন মা তার 10 মাসের সন্তান তুলে নিয়ে নেমে এসেছেন। সাংবাদিক বন্ধুরা এসে বলেছে, মা এত সাংঘাতিক কাজ আপনি করেছেন, দুধের শিশু বুকে নিয়ে আপনি এখানে চলে এসেছেন? ওই হ্যাঁ চলে এসেছেন। বলে আপনি কি বুঝে শুনে এসেছেন? বলে হ্যাঁ আমি বুঝে শুনে এসেছি। আপনার আর সন্তান আছে? বলে না, আমার গর্বে আল্লাহ এখন আর কোন সন্তান দেননি, একটাই আমার সন্তান। আপনি কি পরিণতি বুঝতে পারছেন? আমি বুঝে শুনে এসেছি। তাইলে কেন আসলেন? আপনি না হয় বুঝতেন, আপনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন, কিন্তু ওই অবু শিশুকে বুকে নিয়ে আসছেন কেন? তাহলে ওরে কোনো আত্মীয়ের কাছে রেখে আসেন? না, শিশু আমার একটা নয়। এখন বাংলাদেশের রাজপথে যতগুলা যুবক যুবতী নেমেছে সবগুলো আমার শিশু, আমার সন্তান। সুতরাং আমার ওই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য আল্লাহর দেওয়া
একমাত্র সন্তান নিয়ে এখানে হাজির হয়েছে। আবার প্রশ্ন করেছে, গুলি এসে যদি ফুল আপনাকে অথবা সন্তানকে করে দেয়, বলছে ইনশাআল্লাহ যদি করে দেয় তাইলে আল্লাহর পর আমাদের আস্থা আরো বেড়ে যাবে, কৃতজ্ঞতা আরো বেড়ে যাবে, আমরা শহীদের কাতারে সামিল হয়ে যাব। এটা ছিল বাংলাদেশ, এটা ছিল জুলাই বিপ্লব। ও ভাই, আমিও তো গত 24 বছর এখানে এসে সালাম দিতে পারলাম না। আমিও তো এই জালিম সরকারের হাতে 3 বার বন্দী হয়ে জেলে ছিলাম। আমার মতো অনেকেই দফায় দফায় জেলে গিয়েছে, বছরের পর বছর আমাদের জেলে কেটেছে। আমরা তো জাতির মুক্তি তো করে নিজের মুক্তি তো চিন্তা করতে পারিনি। আজকে যাদের ত্যাগের বিনিময়ে মুক্তি, তারা কি বলে? আমি গতকাল সিলেট আসতে পারি নাই, আপনাদের কাছে আসতে পারি নাই। আমার বিবেক আমাকে বলেছে, আমি যেহেতু জাতীয় ময়দানে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করি, যে আজকে তোমার ঠিকানা সিলেট হবে না, আজকে তোমার ঠিকানা বাংলাদেশের রাজধানী হবে। যেই বীরদের কারণে তোমরা আজকের এই বাংলাদেশ পেয়েছ, তাদের পরিবারের সাথে তোমার ঈদ করা উচিত, তোমাকে ওখানে যেতে হবে। আমি 29 রমজান মাগরিবের পরে মসজিদ থেকে বের হয়েই শহীদদের বাড়িতে যাওয়া শুরু করেছিলাম। যদি প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে তার মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, তার স্ত্রীকে যদি আমি সালাম দিতে পারতাম আর অবুঝ শিশুগুলাকে তুলে নিতে পারতাম, আমি পরম প্রশান্তি অনুভব করতাম। কিন্তু সময়ের সীমাবদ্ধতা, আমি সব জায়গায় পারি নাই। প্রতীকী বাছাই করে যারা সবচেয়ে অসহায়, আমি বলেছি সেই বাড়িগুলোতে আমি আগে যাব। আলহামদুলিল্লাহ যতটা পেরেছি, আগের রাত 12টা পর্যন্ত, পরের রাত, কালকে রাত 12টা পর্যন্ত তাদের সাথে থাকার চেষ্টা করেছি। আমি তাদেরকে বলেছি কেমন লাগছে, তারা কেউ মুখ দিয়ে জবাব দিতে পারেনি। টপ টপ করে পানি পড়েছে তাদের চোখের কোণা থেকে। আমি বুঝতে পেরেছি আজকে তাদের ঈদ কেমন কেটেছে। আমি জিজ্ঞেস করেছি, আমাদের কাছে আপনাদের কি প্রত্যাশা, জাতির কাছে কি প্রত্যাশা? তারা দুটা জিনিস করেছে। একটা বলেছে আমরা খুনিদের বিচার চাই, আমাদের আপনজন আমরা ফিরে পাবো না, কিন্তু আমরা দেখতে চাই খুনিদের বিচার হয়েছে, যাতে আগামীতে কেউ এইরকম খুনি এবং জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয়। আল্লাহু আকবার। এরপরে তারা বলেছে আমাদের সন্তানেরা যেই সমাজ, যেই পরিবেশ, যে দেশটা পাওয়ার জন্য লড়াই করে জীবন দিয়েছে, আমরা ওই দেশটা আপনাদের হাতে দেখতে চাই। বলেছি একটু কি আরো ভেঙে পড়বে, সে দেশটা আপনারা কেমন চান? তখন তারা বলেছে এই দেশটা এমন চাই যে দেশের প্রত্যেকটা নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, সকল ধর্মের মানুষ গড়ে, রাস্তায়, কর্মস্থলে নিরাপদ থাকবে এমন একটা দেশ দেখতে চাই, এমন একটা দেশ দেখতে চাই